কানের কাছে মুখ নিয়ে বলে, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমি হাদিস পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম মাত্র 2 বার কেঁদেছিলেন। যেই দিন থেকে উনি জান কবজ করা আরম্ভ করেছেন, ওই দিন থেকে শুধু আজ পর্যন্ত তিনি 2 বার কেঁদেছিলেন, তাছাড়া আজ পর্যন্ত তিনি কাঁদেননি। একবার এই সাদ্দাত নামে লোকটা যেদিন জন্ম নেয় সমুদ্রের ভেতরে, ওর মাকে ওই দিন হত্যা জান কবজ করেছিল ওই আজরাইল। পানির ভেতরে কাঠের ওপরে ভাসছিল এই ছেলেটা। আল্লাহ বলেছেন, যাও মেয়েটাকে তুলে নিয়ে আসো। ওই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। আপনি চিন্তা করেন তো কি সিচুয়েশন ছিল যে আজরাইল পর্যন্ত কেঁদে ফেলেছে। আর একদিন কেঁদেছিল যেদিন এই জান্নাত উদ্বোধন করবে, এই সেই সাদ্দাত। এর বিশাল জীবনী লিখা আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো তো আমি পারি না ভাই, এটার জন্য নিয়ে আসতে হবে আলাদা বক্তা নিয়ে আসতে পারেন এগুলোর জন্য। যাদের এই যে রাত 10:30 পর্যন্ত কথা বলালেন, কি করলো তোরা? হ্যাঁ, ও গামছা। তো এখন আমি আয়াত শুরু করছে, এটা দিলে হবে মানুষ তো? এই যে ওই যে ওনারা লোকজন যাই গোপনে গোপনে আস্তে আস্তে দিয়ে দেবেন। আমরা কোরআন এই আয়াতটা শেষ করব না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চাই ম্যাডামকে 6 বছর না, ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে। কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পুরাটা বানোয়াট। আপনি এতিমের মাল আত্মসাৎ করায় এই মামলা দিয়েছেন যেই টাকার জন্যে, ওই টাকা আরো 7 গুণ বৃদ্ধি হয়েছে। ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। কিন্তু যারা টাকা পাচার করেছে তাদের এখন আপনি কি করবেন বলেন? এই যে দরবেশ, ওর মাথার চুল থেকে পা পর্যন্ত পুরা সাদা। আমার মনে হয় ভেতরে বাইরে সবই সাদা। এক কথা বলছেন না কেন? 36,000 কোটি টাকা চুরি করেছে 7টা ব্যাংক থেকে। জীবনে আপনি কোনোদিন যদি গণনা করতে দেওয়া হয়, আপনার হাত ব্যথা হয়ে যাবে, এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না। 36 কোটি টাকা না, 36,000 কোটি টাকা। একজনে যদি এত টাকা চুরি করে, ম্যাডাম খালেদার 2 কোটির জন্য যদি 6 বছর জেল হয়, এই লোকের জেল হওয়া দরকার কিয়ামত পর্যন্ত। আর হাসিনার ছোট বোন এই আল্লাহর ওলি, এই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 76,000 কোটি টাকা শুধু একজন নিয়েছে, আর বাকিগুলো তো বাদই দিলাম। এ দেশটা যেভাবে ফোকলা করে ফেলেছেন, শান্তিতে তো নেই। এই যে বাইরে কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, এই শয়তানরা সব এখন যে সমস্ত দেশে থাকে, ওখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, থাকে সব হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি 2 জন চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই যে চট্টগ্রামের ওইটার ভূমি মন্ত্রী ছিল, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। একটা বাড়িতেও থাকতে পারে না, এখন থাকে হোটেলে, তাও চুরি করে। হুজুর দোয়া করবেন, তখনই দোয়া বের হয়। আর ভালো লোকের কাছে দোয়া চাইছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। এক কথা বলেন না কেন? সব দর বাবার টাকায় বানাইতো। বলেন বলেন। এই জুলুম যা করেছেন, জুলুমের এখন আল্লাহ নিজে শোধ নিচ্ছেন আপনাদের উপরে। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন।
সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের কোনো খবর রাখি না? কে বলেছে? যে যেখানে যাররা পরিমাণ জুলুম করে, দুনিয়ার কোনো কিছু খেয়াল না থাকলে আমার ওইটা খেয়াল থাকে। আমি আমার একেবারে নজরে রাখি, জুলুমটা দেখলে আমি আল্লাহ নিজে। কারণ মাজলুমের বরদোয়ার আমার মাঝে কোনো পর্দা নেই, হিসাব নেই, ও শুধু বলতে দেরি, পৌঁছাতে দেরি হয় না। হাদিসে কুদসি এটা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে পৃথিবীর মানুষেরা, মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব, পর্দা থাকে না। আমি রিমান্ডে আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল। এই যে জুলুম আমি নিজে দেখেছি, রিমান্ডের নামে যে টর্চার করেছিল এই শয়তানগুলো আমাদের উপরে, এটা আমি বসতে পারি না কেন? 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছে চোখ বেঁধে মাজায় দড়ি দিয়ে। এরপর থেকে আমারে মাজাও ব্যথা, পিঠেও ব্যথা। বসতে গেলে শক্ত জিনিসে বসলে 10 মিনিটের ভেতরে ব্যথা শুরু হয়। আমার আগে ওনার পাশের রুম থেকে, সেল থেকে নিয়ে গেল, চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে ডান্ডা বেড়ি, হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিল্লাচ্ছে। আসার পরে দেখি এইগুলো একটাও নখ নেই, সব সাদা লাগছে। সাদা এমনি হয়নি, এই হাত এভাবে চেয়ারের সাথে বেঁধে দেয়। আমারে দেখিয়েছিল ওই যে নখ যেগুলো দিয়ে তোলে, আমারে বলছে হুজুর আমরা এটা দিয়ে নখ তুলি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় চেয়ারে, আপনি নড়তে পারবেন না, শুধু একটা মাত্র টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। এমন সিস্টেম করা আছে, ওই মেশিনটা শুধু হাতে আর পায়ের সাথে লাগাবে। এগুলো জেলা থানা শহরে না, এগুলো পাওয়া যায় বিভাগীয় শহরে, এবং বিশেষ করে কাউন্টার টেররিজমে ডিবি অফিসের নিচতলায় মাটির নিচে যে ঘর আছে, আপনার বিশ্বাস যদি এখন মনে হয় নেই, এগুলো আমি নিজে দেখেছি রিমান্ডে থাকাকালীন। একটা শুধু টিপ মারে, এক টিপে আপনার নখ যতগুলো আছে সব খসে চলে আসে। আরে ভাই, নখ খসে গেলে ছেড়ে দে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। ছাত্র দলের ওই ভাইয়ের এই যে নখগুলো যে সাদা সাদা এমনি না, নখ তুলে নেওয়ার পরে ওর উপরে মোল্লা সল্ট, সাদা ধবধবে লবণ, ওটা ছিটিয়ে দিয়েছে, তখন সাদা লাগছে। এই জন্যই তো এরকম চিৎকার মারছিল। আমার যে অফিসার নিয়েছিল সঞ্জয় দত্ত হিন্দু, এ বেটা বলছিল আমি নিজে শিবিরের যে সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার, এই ঠাকুরগাঁও বাড়ি, পরে আমরা ফুটবলের মতো লাথিয়েছি। ওর হাতের পায়ের নখ সব তুলে নিয়েছে। এই যে জুলুম গুলো যারা করেছিলেন, মানুষ জুলুম করে একটা টার্গেট নিয়ে। আমি আয়াতের তাফসিরে একটা ঘটনা পড়েছি, সাদ্দাত বাদশাহ, এর নাম শোনেননি? এই লোকটা, তার স্বপ্ন সাদ ছিল আমি দুনিয়ায় জান্নাত বানিয়ে নিজে উদ্বোধন করব। কিন্তু তার এই পেছনে আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারির ভেতরে আছে, আল্লাহ তার এই স্বপ্ন সাদ পূরণ করতে দেয়নি শুধু একটা মহিলার বরদোয়ার কারণে। ওই জামানার নবী যিনি ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, তার কাছে জিজ্ঞাসা করে করে ও জান্নাত বানিয়েছিল যে তোমার আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না, আমি নিজে বানাবো। এখান থেকে একটা শিক্ষা আমি নিয়ে এসেছি, ভালো করে খেয়াল করবেন। 20 বছর ধরে ওর জান্নাত বানাচ্ছে, 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে। এলাকায় যত স্বর্ণ রূপা পাওয়া যায় সব নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। পেয়াদাদেরকে পাঠিয়ে দেয়, যাও যেখানে যা সোনা রূপা পাও নিয়ে আসো, আমার জান্নাত বানাতে হবে। একটা মহিলা বিধবা, তার মা বাবা নেই, ইয়েতিম, বিয়ে হওয়ার কয়েকদিন পরে স্বামী মারা গেছে। তার কাছে স্বামীর দেওয়া 1 টুকরা স্বর্ণ ছিল, ও যে বলছে ওইটা দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। মেয়েটা বলেছে আমার এই শেষ সম্বল, এটা নেবেন না। বারবার নিষেধ করার পরও শোনে নাই, না বাদশার স্বপ্ন সাদ, এ পূরণ করাই লাগবে। জোর করে যখন কেড়ে নিতে গেছে, মেয়েটা মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল।
তাফসিরে ফিজিল কি তাবারির মুফাসসির লিখেছেন, ওই দিন সঙ্গে সঙ্গে মেয়েটা বর্দ দিয়েছে, এই মাজলুম অবস্থায় আল্লাহ আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি স্বপ্ন পূরণ করতে দিও না। এ দোয়াটা কবুল হয়ে গেছে। এই লোকটা জান্নাত যেদিন উদ্বোধন হবে, এত সিকিউরিটি দেওয়া, একটা পিপিলিকা আসার মতো কায়দা নিয়ে এত সিকিউরিটি দেওয়া, হঠাৎ জান্নাতের মেন গেটে যাওয়ার পরে দেখে একটা ফকির বসা। জিজ্ঞাসা করছে এখানে আসলে কি করে? ফকির ওখান থেকে বলে, বাদশাহ ঘোড়ার পিঠ থেকে একটু কানটা কাত করেন, আমার কিছু কথা আছে। বলে পরে না, এখনই বলবো। এখনই বলবো মানে কে তুমি? এত গরমে কথা বলো। উপর থেকে যখন মাথাটা নিচের দিকে একটু দেওয়ার সিস্টেম ছিল, কান যেহেতু দিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলে, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমি হাদিস পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম মাত্র 2 বার কেঁদেছিলেন। যেই দিন থেকে উনি জান কবজ করা আরম্ভ করেছেন, ওই দিন থেকে শুধু আজ পর্যন্ত তিনি 2 বার কেঁদেছিলেন, তাছাড়া আজ পর্যন্ত তিনি কাঁদেননি। একবার এই সাদ্দাত নামে লোকটা যেদিন জন্ম নেয় সমুদ্রের ভেতরে, ওর মাকে ওই দিন হত্যা জান কবজ করেছিল ওই আজরাইল। পানির ভেতরে কাঠের ওপরে ভাসছিল এই ছেলেটা। আল্লাহ বলেছেন যাও মেয়েটাকে তুলে নিয়ে আসো। ওই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। আপনি চিন্তা করেন তো কি সিচুয়েশন ছিল যে আজরাইল পর্যন্ত কেঁদে ফেলেছে। আর একদিন কেঁদেছিল যেদিন এই জান্নাত উদ্বোধন করবে, এই সেই সাদ্দাত। এর বিশাল জীবনী লিখা আছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য। যেই দিন তিনি জান্নাত উদ্বোধন করবে, হযরতে আজরাইল বললেন না আমি আর সময় দিতে পারবো না। ও শেষ পর্যায়ে এটাও বলেছিল, ফেরেশতা আমাকে এতটুকু সময় দাও, আমি শুধু জান্নাতটা উদ্বোধন করে একটা চক্কর দিয়ে এসে আমার জানটা তুমি নিয়ে নিও। ফেরেশতা বলেছে না, আল্লাহর আদেশ, তোমাকে জান্নাত উদ্বোধন করতে দেওয়া হবে না। ইযা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন। এই ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ঘটনা, কিন্তু এর পেছনে যে দলিলগুলো আছে খুব শক্ত না। আমি শিক্ষার জন্য শুধু বলছি। এদিকে তাকান। ও জান্নাতের গেট, মেন গেটে দাঁড়িয়ে ভেতরে যাবার জন্য ঘোড়ার পিঠ থেকে জোর করে হলেও তিনি লাফ দিয়েছিলেন, কিন্তু পারেন নাই। জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই ঘোড়ার পিঠ থেকে বাইরে পড়ে গেছে। মুফাসসির বলেন কেন সে জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারলো না জানো? কারণ ওই যে বিধবা একটা এতিম মেয়ের বরদোয়া ছিল। আপনি বলেন তো এখান থেকে কি পেলেন? এত বড় বিশাল শক্তিশালী বাদশাহ তার স্বপ্ন পূরণ করার জন্য কি করেছে আপনি বলেন? 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে, 20 বছর একাধারে শ্রম দিয়ে বানিয়েছে, মনের মতো করে সাজিয়েছে। যেদিন উদ্বোধন করবে পারে নাই শুধু একটা মেয়ে লোকের, এতিম অসহায় বিধবা এই মেয়ে লোকটার বরদোয়া লেগেছিল যে আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। আপনি রাগ করলেও এবার বলবো 15.5 বছর যারাই ছিল এরাও তো বিভিন্ন স্বপ্ন নিয়েছিল। কথা বলেন না কেন? কেউ বলেছিল যে 21 সাল হয়ে গেল, 21, তারপরে বলছে না 41 সাল হয়ে গেল, তারপরে বলে না 71 সাল। আমার মনে হয় একেবারে চলে যেত কিয়ামত পর্যন্ত। আপনি যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ওই মহিলার শুধু একটা বরদোয়া যদি থাকার কারণে এত বড় বাদশার স্বপ্ন সাত পূরণ না হয়, আপনারা যা করেছেন 15.5 বছরে একটা দুইটা না কত মানুষের শেষ সম্বল কেড়ে নিয়েছে। আপনি নিজে থেকে বলেন, সিলেটের ইলিয়াস আলী আজ পর্যন্ত পাওয়া গেল না লোকটারে। কি সম্বল ছিল সিলেটের জন্য,
সঠিক কথা বলতো আমি দেখেছি। ভারতের আধিপত্য এই উগ্রপন্থী যারা, এদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল লোকটার, কিন্তু তাকে আজ পর্যন্ত পাওয়া গেল না। তার পরিবারের তার ছোট্ট মেয়েটা, আমি দেখেছিলাম ওই দিন হাসিনার কাছে যেদিন যায় বলে আমার বাবাকে ফিরিয়ে দেন, কি মায়া কান্না করছিল যে না আমি দেখতেছি, অথচ ওই সময় তারে মেরে ফেলেছে। এত বড় নাটক আপনি করলেন। আমি ওই দিন ওনার চোখে পানি দেখিনি, কিন্তু সান্ত্বনা দেওয়া দেখেছি। আগস্টের 5 তারিখে ওনার চোখে আমি পানি দেখেছি। আমার এই ছোট্ট জীবনে ওনার দিকে আমি যতবার তাকিয়েছি, এই একবার শুধু কান্না দেখলাম। এর আগে জীবনেও কোনোদিন কে দিয়েছে বলে আমি দেখিনি, শুধু একটু কান্নার ভান করিস। আপনার পেছনে আপনার এই চেয়ারের সাথে কত মানুষের হাহাকার লেগে আছে আপনি জানেন। আমার মেয়েটার পিছন ভ্যান ধরে ঝুলছিল, এরপরও আপনার মন গলে নাই। 7 মাস আমি ওকে রেখে এসেছিলাম, বাড়ি যেয়ে দেখি একবারে ও 3.5 বছর 4 বছর হয়ে গেছে ওর বয়স। কারণ আমি একবারে 3 বছর কতদিন পরে বাড়ি থেকে গেলাম জেল থেকে। ও নিজেও আমারে চেনে না। যেদিন আমি জেল থেকে বাড়ি গিয়ে নিচতলায় দাঁড়িয়েছি, ওই ছোট মেয়েটা আমারে বলছে হুজুর আমাদের বাড়ি আসেন। ও মনে করছে এরকম হুজুর বহু আসে 3 বছরে, এটা মনে হয় হুজুরই হবে। আমি যে ওর বাবা ও জানেই না, কারণ এই 3 বছরে তো জীবনে ওরা দেখিনি আমি। আমার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত, আমার যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। আমার আর মাওলানা মামুনুল হক আর তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই 3 জনের দিকে সিসি ক্যামেরা তাক করে রেখেছিল। 24 ঘন্টা আমাদের সাথে কেউ যেন না তাকায়, কথাও কেউ যেন না বলে ভয়। ওরা সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসে বসে দেখতো। ওই যে বুড়ো শয়তানটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা, ওইটা ওখান থেকে মনিটরিং করতো, দেখতো আমাদের সাথে কেউ কথা বললে রিপোর্ট দিলে তার চাকরি শেষ। সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারারক্ষীরা। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসউদ্দিন মামুন ভাই রে, আর অপু সাহেব রে, তারেক জিয়া সাহেবের পিএসকে। বিশেষ করে অপু ভাই জীবনে আমার যে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনেও ভুলতে পারি না। যেখানেই যাই, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে, আল্লাহ অপু মিয়াকে তুমি মাফ করে দিও, বলেন আমিন। উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি তার। বলেন তো, আমি একটা ছোট মানুষ, ওই সময় আমার 30 বছর বয়স ছিল, এখন নাই 33। কি করেছিলাম এত আমি, যে আমাকে এত শাস্তি দেওয়া লাগবে আপনার? 3টা বছর আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে। পরে বের হয়ে শুনছি আমার দাদা মরে গেছে, আমার আপন দাদা যে আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল। আমি শুনলাম আমার চাচাতো এক ভাই ছিল, সে মরে গেছে। আমার একটা শালা ছিল, সেও মরে গেছে, চাচাতো শালা। আমার নানি বেঁচে ছিল, উনিও মারা গেছে। আমার নানা ছিল, উনিও মারা গেছে। একটাও আমি জানিও না, কারণ আমার কাছে কেউ খবর দিত না। ভয়ে আসবে কি করে? সিসি ক্যামেরা দেখলেই তার পরের দিন আবার পানিশমেন্ট দিত। ওই দূর থেকে মুখ নাড়িয়ে হাতের ইশারায় বলতো যে আপনার অমুকে অমুক। মানে আমি বুঝতাম যে হয়তো কেউ মরে গেছে আজকে। নিজেকে আপনি এই জায়গায় একটু দাঁড় করিয়ে বলেন তো, কি কড়াকড়ি করতো আমার সাথে। এই জুলুমটা করে আপনি কি পেলেন? এখন তো নিজেই দেশান্তরিত হয়ে বসে আছেন। কি কথা বলছেন না কেন? জুলুম করবেন না কারো উপরে, এটা আল্লাহ জীবনও সহ্য করে না। এত বড় নিকৃষ্ট একটা জিনিস, এত বড় বাদশার শুধু একটা মাজলুমের বরদোয়ার কারণে তার জান্নাত উদ্বোধন করা দূরের কথা, চৌকাঠে আল্লাহ পা দিতে দেয়নি। আর আপনি বিশাল স্বপ্ন সাথ নিয়ে বসে আছেন এত বড় বড় জুলুম করে। কত মানুষকে আয়না ঘরে রেখে তার জীবন শেষ করে দিয়েছেন। রিমান্ডে আমার যে মাটির নিচে নিয়েছিল যে ঘরে, ওরা নিজেরাই বলতো যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেন, এর ভেতরে কত মানুষকে আমরা কারেন্টের শক দিয়ে মাছের খাবার বানিয়ে দিই। এরকম অবস্থায় আপনি কি দিক দ্বারা ঠিক থাকবে আপনার? এরপরে আমার বলছে আপনাকে যা বলতে বলি, এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আপনি কত বড় ইমানদার যে এই সময় ঠিক থাকতে পারবেন বলেন?
এই শেষ পর্যায়ে 10 দিন একাধারে অত্যাচার করার পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। শেষ পর্যন্ত আমার সহ্যের বাইরে চলে যাওয়ার পরে বললাম, যান, যা বলবেন বলেন, আর কি করবেন। যে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো, তখন আর কিছু বলা যায়? আর কারণ ওদের তো চরিত্র নেই, তাই তুলে নিয়ে আসবে। বারবার চিন্তা হচ্ছিল বাচ্চাটার বয়স কেবল 7 মাস, এই অবস্থায় তুলে নিয়ে আসলে তো বাচ্চাটাও নিয়ে আসবে। আর যেখানে আমারে রাখে এত বড় বড় মশায় আমারে কামড় দেয়, আবার আসলে এমনি মশার কামড়ে মরে যাবে। এই জন্য বললাম যে যান স্যার, যা ভাল লাগে করেন, আপনারা যা বলতে বলেন আমি বলবো। সব জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে। আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম, আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো লিখে নিয়েছে, অথচ একটা কথাও আমার না। ওরা 10টা পয়েন্ট লিখে আমার সই করে বলছে, হুজুর সই করেন, আপনারা ছেড়ে দেব। তখন আমি 164 বুঝতাম না, সই করে দিলাম ম্যাজিস্ট্রেটের সামনে। পরে শুনছি ওইটা আমার জবানবন্দি, ওরা লিখে নিয়েছে এই যে কায়দা কৌশল করে প্রতারণা করে। আল্লাহরও বিচার আছে। 10 দিন পরে আমি যে জেলে যেয়ে দেখি ওই ম্যাজিস্ট্রেট যেটা আমার সই করেছিল প্রতারণা করে মিথ্যা বলে, ও দেখি জেলখানায়। কি গো হুজুর, আমার বউ আমারে মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তান। যৌতুকের মামলা দিয়েছে। এই জুলুম গুলো যারা করেছিলেন, এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের স্বপ্ন সাধ পূরণ করতে দেয় না। যে যত বড় বড় আশা নিয়ে রেখেছিলেন, একটা আশাও কিন্তু জালেমদের পূরণ হয়নি। আর সামনে যদি কেউ জুলুম করে, তার আশাও পূরণ হবে। আরো জোরে বলেন, হবে না? তা আল্লাহর গ্যারান্টি কয়েক জায়গায় পেয়েছি আমি। এটা 1 নম্বরে পেয়েছি সূরা ইব্রাহিমের ভেতরে, 2 নম্বরে সূরা শুরার ভেতরে, 3 নম্বরে সূরা আনামের ভেতরে। যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সেদ কেটে দেয়, ওদের স্বপ্ন সাত পর্যন্ত আর যেতে পারে না। কোরআনে কারীম জানিয়েছে, সূরা আলে ইমরানের ভেতরে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। অবশ্যই মানুষের পাপ যখন সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে লোকটা, তখন ওই লোকটার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। নওগাঁবাসী, আমাদের জীবনে যেন এরকম কিছু সামনে না আসে। চেয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন তারা যেন নিজের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, জনগণের ওপরে জুলুম করবেন না। এই কথা বলেন না কেন? বারবার বলছি, আহ্বান জানিয়ে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশ চলছে। যারা আসবে জুলুম করবেন না। 15 বছরের শিকড় যদি কেটে ফেলতে পারে আল্লাহ, 5 বছর যদি জুলুম করেন না, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও কিন্তু এই জালেমদের মতো শ্মশান হয়ে যাবে। আপনি দেখেন জালেমদের বাড়ি ঘরের দিকে তাকিয়ে, সব এখন ওজাড় গৃহ পড়ে আছে, জনশূন্য, কেউ আর ওর কাজ দিয়েও যায় না। সেটা আমি কিশোরগঞ্জ থেকে আসার সময় ড্রাইভারকে বললাম, এই বাড়ির সামনে একটু দাঁড়ান। ওখানে উপরে লেখা দেখছি, ওই সাইনবোর্ডটা আছে, কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয়। আমি নাম নিলাম না, বললাম এখানে দাঁড়ান তো একটু দেখি। ভেতরে একটু তাকিয়ে দেখি 4-5 জন পোশাক করছে, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে। মনে আছে জামাত বদ্ধ টয়লেট চলছে। অথচ আগস্টের 5 তারিখের আগে এই বাড়িটা কত জমজমাট ছিল, এই অফিসটা। এই কথা বলছেন না কেন? ওর পাশে নাকি টর্চার সেলও বানিয়ে রেখেছিল। ওদের বিরুদ্ধে কেউ গেলে তাকে টর্চার পর্যন্ত করতো ওই জায়গায়। অথচ আজ নীরব হয়ে পড়ে আছে, এখন পায়খানা হয়ে গেছে। আজকে আসার সময় কে যেন বলছিল, কেন্দ্রীয় কার্যালয় যেটা ওই জালেমদের, ওইটাও নাকি এখন টয়লেট হয়ে গেছে। ওটা এখন নাকি জেনার কারখানা। রাতের বেলা গিয়ে নারী পুরুষ ওখানে নাকি অনেকে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আছে, কোন জায়গায় যদি জুলুম হয়, ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এই জন্য আমরা আবার বলছি, ভাই জীবনে আর যাই করেন যেন জুলুম করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জায়গায় জুলুম করা নিষেধ করেছেন তার অন্যতম এখানে একটা জায়গা আছে। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকিয়ে থাকবেন, প্রথমে 7টা জিনিসের নাম পাবেন, এরপরে 3টা জিনিস আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দিয়েছেন। এই পুরস্কার পাওয়ার জন্য আমার আল্লাহ 7টা গুণ আমাদেরকে অর্জন করার আহ্বান জানিয়েছেন। এই 14, 15, 16, 17 এই নাম্বার আয়াতগুলো থেকে এখন আমি তাফসীর করছি। সূরা আলে ইমরান, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক বলেন, আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, আমি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে 7টা জিনিসের উপরে। তার 1 নম্বরে নারী। 1 নাম্বার কি? এই জন্য দুনিয়ায় এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে। মেয়েদের প্রতি আকর্ষণ, মেয়েদের প্রতি আসক্তি, তাদের প্রতি ভালোবাসা, লোভ, চিত্রাকর্ষণ এগুলো আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জায়গাতে খুব সেন্সিটিভ থাকা লাগবে আমাদের। বিশেষ করে এখন যে তথ্য প্রযুক্তির যুগ চলছে, মোবাইলে যারা কথা বলেন বিভিন্ন জায়গায়, ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, আর যাই বলেন না কেন খুব সাবধানে কথা বলবেন, কারণ আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। এই কথা বলছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না যে না এটা আবার কে ধরবে মানে আমি রিমান্ডে আমারে শুনিয়েছিল, কোথায় আমার ম্যাডামের সাথে আমার মায়ের সাথে সাতক্ষীরা থেকে একজন কল দিয়ে কি বলেছে ওটা দেখি রিমান্ডে 2য় দিন আমারে শোনায়। কি গো, ওদের কাছে এমন উন্নত মেশিন ওরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল, ওরা যারা ট্যাগ করে তারা একেবারে নাড়ি নক্ষত্র পর্যন্ত বের করে। আপনি একটা মিথ্যা কথা বলবেন, জীবনেও ছাড় পাবেন না, ও পরের দিন আবার ওটা দেখাবে। এই যে যারা পরকীয়া প্রেমী আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, আপনি দেখবেন যদি ব্রেকআপ হয়ে যায়, ওই মহিলা যদি ওইটা রেকর্ড করে রাখে, তারপরে আপনার দেশে চলাফেরা করা, সংসারে তখন অশান্তির শেষ থাকবে না। এরকম কোন লাইনে কেউ আছেন কিনা? যদি থাকেন একটু হাত তুলে দেখান, আল্লাহ আপনাকে দেখি। হ্যাঁ ছেলে, খুব আরাম লাগছে তোমার। না ধরা খাবেন কিন্তু। দেখলেন না টাকলা মুরাদ মাত্র 6 মিনিট 9 সেকেন্ডের অডিও কল, তাও ফাঁস হয়ে গেছে। ওর মন্ত্রিত্ব শেষ, ওর এমপিগিরি শেষ, দল থেকে বাদ। আর কি অপমান! অত 6 মিনিট 9 সেকেন্ড না, এরকম হাজার হাজার মিনিট আমাদের এখন রেকর্ড হয়ে আছে। আমাদের এগুলো যদি আমার আল্লাহ ফাঁস করে দেয় কি হবে আপনি টের পাচ্ছেন?